আজ আপনাদের দারুণ স্বাদের পকোড়া করে দেখাবো, বাঁধাকপির পকোড়া। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, ঠিক আছে, কতটা ভালো হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে তো ভালোই লাগে গরম গরম, আবার বিকেলবেলা চায়ের সঙ্গে ভালো লাগে খেতে। কেমন করে করেছি ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এই বাঁধাকপিটা দিয়ে আজকে আপনাদের পকোড়া করে দেখাবো। বাঁধাকপির পকোড়া কেটে ধুয়ে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন কত ঝিরিঝিরি করে কেটেছি, যত ঝিরিঝিরি করে কাটবেন তত ভালো। এরপরে এতে একটু নুন দেবো, নুন মিশিয়ে রেখে দেবো, তাহলে একটু নরম হবে আর জল বেরোবে। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা নুন দেওয়াতে একটু নরম হয়ে গেছে আর জল চিপড়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে সব এক এক করে মেশাবো। পেঁয়াজ কুচি দেবো, রসুন কুচি দেবো আর লঙ্কা কুচি দেবো, হলুদের গুঁড়ো, বেসন দেবো, চালের গুঁড়ি দেবো। এবার স্বাদটা বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা দেবো। এই ম্যাগি মশলাতে গন্ধটাও ভালো লাগবে, খেতেও ভালো লাগে। এবার সব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু নুন দেবো, আগে নুন মাখানো ছিল তার জন্য অল্প একটু নুন দেবো। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম মাখিয়ে এবার ভেজে নেব। সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আঁচটাকে একদমই আস্তে, খুব আস্তে না আবার খুব জোরেও না, দিয়ে ভাজতে হবে। এবার আস্তে আস্তে উল্টে নেব। এই দেখুন একদিকটা হয়ে গেছে। এই দেখুন দুপাশটা হয়ে গেছে, দুপিঠটা হয়ে গেছে। দেখুন এবার নামিয়ে নেব। এই দেখুন ঠিক এরকম লাল লাল ভাজা হবে, নামিয়ে নেব। আবার ভেজে দেবো। জল টলটা দিয়ে না আরো ইয়ে হয়ে গেছে। একদিকটা হয়ে গেছে, উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, এই পাশটা এরকম হয়ে গেছে, ও পাশটা এরকম ভেজে নেবো। পকোড়াগুলো আপনাদের কেমন লাগলো বলবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।